Sometimes I don't want to fall asleep. My heart. এবারে শীতে আমি আমার গেস্ট রুমটা কিভাবে সাজিয়েছি তাই থাকছে আজকের ভিডিওতে। তো এটা হচ্ছে আমার বেড, এটা একটা কিং সাইজের বেড, আর এটা হচ্ছে আমার গেস্ট রুম। তো প্রথমেই আমি একটা সাদা বিছানা চাদর এখানে বেডে দিয়ে দিব। দিয়ে বিছানাটাকে আমি গুছিয়ে নেব। এখন একটা কোল বালিশ আর কিছু বালিশ দিয়ে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। এখন একটি কিং সাইজের কমফোর্টার দিয়ে বেডটাকে গুছিয়ে নিচ্ছি। কমফোর্টারটাকে আমি একটু ফোল্ড করে নিব যাতে করে দেখতে ভালো লাগে। আমার এই বেড সাইড টেবিলটাকে আমি রিঅর্গানাইজ করব, তার জন্য আমি একটা ম্যাক্রেমের প্লেস ম্যাট দিয়ে দিব আর একটা স্নেক প্লান্ট দিয়ে দিব। আমার এই রুমের এই কর্নারটা বেশ ফাঁকা, তো আমি একটা বড় সাইজের মানি প্লান্ট আমি এখানে রাখবো। মানি প্লান্টটা দেওয়ার পরে আমার এই কর্নারটা দেখতে এরকম লাগছে। আমার রুমের এই সাইডটা বেশ ফাঁকা ছিল, তো আমি একটা সিটার এখানে বসিয়ে দিয়েছি আর কিছু কালারফুল কুশন আমি সিটারটার উপরে রাখছি। সিটারটার দুই সাইডে আমি দুইটা ন্যাচারাল প্লান্ট রেখে দিয়েছি। আমি একটা এস হুক বানিয়ে নিয়েছি যেটা দিয়ে এই প্লান্ট হ্যাঙ্গারটা আমি এখানে হ্যাং করে নিব। এই এস হুক দিয়ে আপনারা চাইলে প্লান্ট হ্যাঙ্গারগুলো যে কোনো জায়গায় হ্যাং করতে পারবেন। আমি অফ ক্যামেরায় এই ওয়াল হ্যাঙ্গিংটা এখানে ঝুলিয়ে নিয়েছি, এতে কিছু আর্টিফিশিয়াল প্লান্ট রেখেছি। এই সাইড থেকে আমার বেডটা দেখতে এরকম লাগছে। আজকের রুম ডেকোরেশনের কালার প্যালেটে আমি হোয়াইট অ্যান্ড অ্যাশ কালার রেখেছি। আমি এখানে একটা ফ্লোর ম্যাট বিছিয়ে নিয়েছি। আমি এই সাইডের ওয়ালে একটা ওয়াল ম্যাট দিয়ে দিয়েছি। আমার এই রুমে বেসিক্যালি দুইটা জানালা, তো একটা জানালায় আমি অ্যাশ কালারের পর্দা দিয়েছি। আর একটা জানালায় আমি হোয়াইট কালারের পর্দা দিয়েছি। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এরকম আরও ভিডিও চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।